হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভর্তা রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন প্লিজ। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে ফুল কন্টিনিউ করবেন প্লিজ ভাই বোনেরা। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। তবে চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তা করব। মিষ্টি কুমড়া নিয়েছি, আর নিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর আস্ত পেঁয়াজ কেটে নিয়েছি। আর এগুলো অফ ক্যামেরায় সম্পূর্ণ জিনিস আমি রেডি করে নিয়েছি। যদি এগুলো আপনাদের রেডি করে দেখাতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখানে আমি যেভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর এইভাবেই করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর মতো ভাজা যাবে। এই যে দেখতে পাচ্ছেন, বেশি বড়ও না ছোটও না। আর এখানে কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন। আর আপনারা এখানে এক রকমের মরিচ দিয়ে ভর্তা করতে পারেন, তবে দুই রকমের মরিচ দেওয়ার কারণে ভর্তাটা মাশাআল্লাহ গরম ভাতের সাথে অসাধারণ হয়েছিল। এখন চলুন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি সরিষার তেল দিয়ে ভর্তার সব কিছু ভেজে নেব। আপনারা সয়াবিন তেল নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুনগুলো। এখন আমি এগুলো হালকা করে ভেজে নেব। একদম ভালোভাবে ভাজবো না, একটু আস্তে আস্তে করেই কিন্তু ভাজতে হবে, যেহেতু আমি বেটে ভর্তাটা করে দেখাবো আপনাদেরকে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। আর এই কালো জিরাটা দেওয়ার কারণে কিন্তু ভর্তাটা অসাধারণ হয়েছিল, যেহেতু এখানে কোনো রকম মাছ ছাড়াই ভর্তাটা করব। কালো জিরাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। এই যে কুমড়োটা দেওয়ার পরে আবারও সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। তবে এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে কিন্তু ভাজাটা একটু সেদ্ধ হবে। এই যে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দেবো। এই যে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই পারে কিন্তু ভাজাটা হয়ে যাবে। এ পর্যায়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, আর কুমড়োটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি চেক করে নিচ্ছি, গলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে এর ভিতর দিয়ে দেব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা কিন্তু একদম শেষেই দেব। আর 2-3 বার নাড়াচাড়া করলে কিন্তু ধনিয়া পাতা দেওয়ার পরে নামিয়ে নেব। ধনিয়া পাতার কালারটা নষ্ট করা যাবে না, ভর্তা কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করার পরেই আমি উঠে নেব। এ পর্যায়ে সম্পূর্ণই কিন্তু ভর্তা করার জন্য রেডি হয়ে গেছে, উঠে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে দিলাম, আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব, একদম পেঁয়াজ বেরেস্তার মতো করব না, যেহেতু ভর্তা রেসিপি, এই জন্য পেঁয়াজ বেরেস্তার মতো করলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। আর এই পেঁয়াজটা কিন্তু বাটবো না, আমি একভাবে করে ভেজে সারেই হাত দিয়ে চটকিয়ে ভর্তাটা করে নেব। এ পর্যায়ে দেখতেছেন পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, আমি তেলটা ঝেড়ে উঠে নিচ্ছি। আর এভাবে করে অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ কিছুই রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার এসেছে কুমড়োতে। আর পেঁয়াজ বেরেস্তা করি নাই, পেঁয়াজটা যেভাবে ভাজছি দেখতে পারে সুন্দর দেখাচ্ছে। এখন এখানে আমি শিলপাটা নিয়েছি, শিলপাটায় ভর্তাটা করব। আপনারা ব্লেন্ডারে করতে পারেন, তবে শুকনা মরিচটা রয়েছে, ব্লেন্ডার করলে কিন্তু ভর্তা ভালো লাগবে না। ভর্তা কিন্তু শিলপাটায়, হাতে, এগুলোতেই ভালো লাগে। এ পর্যায়ে আমি এভাবে করে 2 বার করে বেটে নেব। তবে আপনাদেরকে অল্প একটু বেটে দেখাচ্ছি, অফ ক্যামেরায় কিন্তু সুন্দর করে ভর্তাটা বেটে নেব। এই যে দেখুন সুন্দর করে আমি একদম ভালো করে বেটে নিয়েছি। এ পর্যায়ে এখানে কিছু জিনিস মিক্স করব, যেহেতু ভর্তাতে। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভর্তার সাথে মিক্স করে নেব। আর এভাবে করে আপনারা একবারও এই ভর্তাটা করে দেখবেন, মাশাআল্লাহ গরম ভাতের সাথে অসাধারণ লাগে।
আর আমার ভিডিওটি এতক্ষণ দেখতে দেখতে যারা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন ভাই বোনেরা, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আবারও সুন্দর করে ভালো করে মেখে নেব। তবে আমার রেসিপিটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর দেখতেই পাচ্ছেন মাখানোর পরে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এখন আমি অফ ক্যামেরায় একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এই ভর্তা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই বোনেরা, লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এ পর্যায়ে আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। চামচ দিয়ে দেখানোর সময় দেখতেই পাচ্ছেন লোভনীয় হচ্ছে। আর আমার ভয়েস বা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ ভাই বোনেরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে রেসিপিটি আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।